নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি, তো এইভাবে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে সব রকম কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সেই ভ্যাকেন্সি একটা তোমাদের যে নতুন পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করে দেবো। তো বন্ধুরা, প্রথমে তুমি চলে আসবে recruitment.bsf.gov.in এই ওয়েবসাইটে। চলে আসার পর কিন্তু একদম তুমি নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করলে কিন্তু এখানে তোমাদের এক ধাপ থেকে কিন্তু সমস্ত যে তোমাদের ভ্যাকেন্সিগুলো, তো সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সামনে কিন্তু ভ্যাকেন্সিগুলো তোমাদের কিন্তু দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যেই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু বলবো সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন করছি। তো বন্ধুরা, একদম তোমাদের প্রথমে গ্রুপ বি, গ্রুপ সি কম্বেস্টিং দেখে নন গ্রাজুয়েটিং পোস্ট অফ দি বর্ডার সিকিউরিটি ফোর্স ওয়াটার উইং 2024। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ 01/2024। লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান সাবমিশান কিন্তু 1 জুলাই 2024 কিন্তু এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা, এখানে তুমি ভিউ ডিটেলস করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, একধার থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অন দেখতে গ্রুপ বি এবং গ্রুপ সি বিএসএফ ওয়াটার উইং ডাইরেক্টর এন্ট্রি দিয়ে কিন্তু এক্সাম 2024। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের বিএসএফের তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি ওয়াটার উইনে কিন্তু ভ্যাকেন্সিটা তোমাদের পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা আছে এসআই মাস্টারের জন্য কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 7টি ভ্যাকেন্সি তোমাদের জেনারেলের জন্য থাকছে। এসটি, এসসি, ওবিসি মিলিয়ে কিন্তু টোটাল তোমাদের 7টা ভ্যাকেন্সি থাকছে। এবং বন্ধুরা, এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু যে কোটা, তো এটা কিন্তু তোমাদের থাকছে না। দেখো বন্ধুরা, এসআই ইঞ্জিনিয়ারিং ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু টোটাল 4টি ভ্যাকেন্সি থাকছে প্রার্থীদের জন্য, এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু কোনো প্রকার ভ্যাকেন্সি থাকছে না। এইচসি মাস্টারের জন্য কিন্তু 35টা ভ্যাকেন্সি এখানে থাকছে, যেখানে তোমাদের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, এইচসি ইঞ্জিনিয়ারিং ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু টোটাল 57টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 5টি ভ্যাকেন্সি আছে। এইচসি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু 13টি ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি আছে। কনস্টেবল কোর ক্ষেত্রে কিন্তু টোটাল তোমাদের 46টি ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 6টি ভ্যাকেন্সি আছে। টোটাল বন্ধুরা কিন্তু 162খানা ভ্যাকেন্সি আছে তোমাদের ক্যান্ডিডেটদের জন্য, এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 16টি ভ্যাকেন্সি আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু যে তোমাদের বেতন কাঠামোটাও এখানে দেওয়া আছে। এসআই মাস্টার এবং এসআই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি বেতন কাঠামো আছে। এবং বন্ধুরা, এইচসি মাস্টার, এইচসি ইঞ্জিনিয়ারিং ড্রাইভার, এইচটি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া আছে। এবং বন্ধুরা, কনস্টেবল কুর ক্ষেত্রে কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া আছে। নেক্সট বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচসি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা উল্লেখ করা আছে। বন্ধুরা, এই পিডিএফটা কিন্তু আমি একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু একদম তুমি ডাইরেক্ট দেখে নেবে। তোমাদের খুঁটিনাটি কিন্তু যেগুলো তথ্য সেটা তুমি পেয়ে যাবে। এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান এসআই মাস্টারের ক্ষেত্রে কিন্তু 10+2 ইকুইভ্যালেন্ট যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাকে পাস করতে হবে। নেক্সট বন্ধুরা, 2nd ক্লাস মাস্টার সার্টিফিকেট ইস্যু বাই সেন্ট্রাল অথবা স্টেট থেকে কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট থেকে কিন্তু তোমার 2nd ক্লাসের মাস্টার সার্টিফিকেট চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, এসআই ইঞ্জিনিয়ারিং ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু 10+2 চাওয়া হয়েছে। এবং বন্ধুরা, 1st ক্লাস ইঞ্জিনিয়ারিং ড্রাইভার সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, এইচসি মাস্টারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশান ফ্রম দি ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি থেকে এবং স্কেরেন সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, এইচসি ইঞ্জিনিয়ারিং ড্রাইভারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশান চাওয়া হয়েছে এবং পাসিং 2 ক্লাস ইঞ্জিনিয়ারিং ড্রাইভার চাওয়া হয়েছে। এইচসি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশান চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানে যেটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে কোনো কিন্তু ডিপ্লোমা এবং তোমাদের যে ইঞ্জিনিয়ারিং, তো সেটা কিন্তু পাস চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, কনস্টেবল কোর ক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশান চাওয়া হয়েছে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বোট ব্লোয়ার থেকে, এবং তোমাদের কিন্তু ওয়াটার উইংয়ে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, এজটা দেখতে পাচ্ছ এজ কিন্তু চাওয়া হয়েছে এসআই মাস্টারের ক্ষেত্রে 18 থেকে 22, এসআই ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ক্ষেত্রে কিন্তু 18 থেকে 22 থেকে 28। এবং বন্ধুরা, এইচসি মাস্টারের ক্ষেত্রে, এইচসি ইঞ্জিনিয়ারিং ড্রাইভার এবং এইচসি ওয়ার্কশপ এআরসি কোর ক্ষেত্রে কিন্তু
20 থেকে 25 বছর বয়স এখানে চাওয়া হয়েছে। তুমি যদি SC ST হয়ে থাকো 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর তো ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা যেগুলো তোমার কিন্তু ছাড় আছে তো সেগুলো কিন্তু তোমার ছাড় এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাইট, ওয়েট, চেস্ট, তো সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের হাইট চাওয়া হয়েছে ST এবং SCর ক্ষেত্রে কিন্তু 162 সেন্টিমিটার এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 162.5 সেন্টিমিটার। চেস্ট দেখতে পাচ্ছ 73 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে কিন্তু 78 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার নর্মাল কিন্তু ফুলিয়ে কিন্তু 80 সেন্টিমিটার। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যেটা আছে ফর পারসন কিন্তু এখানে কিন্তু 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে, 85 সেন্টিমিটার নর্মাল এবং 80 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু চাওয়া হয়েছে। ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েটটা তোমাদের নেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের সরাসরি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের ফেজ 1-এ কিন্তু এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু PET এবং PFT হবে, তারপর তোমাদের কিন্তু যে ইন্টারভিউ, তো ইন্টারভিউতে হবে, তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হবে। তো বন্ধুরা ফিজিক্যাল ফিটনেস টেস্টে কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1 মাইল রেস কিন্তু তোমাদের চাওয়া হয়েছে 8 মিনিটে। লং হাই জাম্প কিন্তু দেখতে পাচ্ছ 3 ফিট 6 ইঞ্চি, যেখানে তোমাদের 3টে চান্স দেওয়া হবে। লং জাম্প 11 ফিট, 3টে চান্স তোমাকে এখানে কিন্তু দেওয়া হবে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া হয়েছে। এই নোটিশটা কিন্তু আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তুমি কিন্তু সেখান থেকে নিয়ে নেবে। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, তুমি বন্ধুরা চলে আসবে recruitment.bsf.in। এখানে বন্ধুরা 2/6/2024 থেকে কিন্তু 1/7/2024 অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা রাখা হয়েছে এবং SC STর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পে লাগবে না। তো বন্ধুরা সমস্ত যে ডিটেলস তোমাদের কিন্তু বলে দিলাম। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সেন্টার অর্থাৎ এক্সামিনেশান সেন্টার কলকাতার কিন্তু এক্সামিনেশান সেন্টার আছে, তো সেটা কিন্তু তুমি দেখে নেবে। তোমার যেখানে সামনে এক্সামিনেশান সেন্টার হবে সেটা কিন্তু তুমি চুজ করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। তোমাদের কিন্তু সম্পূর্ণ যেখানে তথ্য, তো সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের যাদের কিন্তু রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, তো রেজিস্ট্রেশন আর করতে হবে না, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে, এবং যাদের রেজিস্ট্রেশন নেই তোমাদের কিন্তু অন টাইম রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করবে। তোমাদের সমস্ত কিছু তথ্য আমি কিন্তু দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।